আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রিয় দর্শকবিন্দু, কাছের এবং দূরের যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। রমাদানুল মুবারক আমরা অতিবাহিত করছি। এই রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুমিনের জন্য। এই রমাদান মাসকে তাকওয়া অর্জনের মাস বলা হয়। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব যে এই মাসকে তাকওয়া অর্জনের মাস কেন বলা হয়। আমরা সর্বপ্রথম কোরআনুল কারীমের পঠিত আয়াত থেকে দেখব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফুরিযা, যে আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের উপরে আমি ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমাদের অন্তরে খোদাভীতি অর্জন হয়। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, তো রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম। রোজার মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জন হয়, বিশেষ করে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করার কারণ কি? এর কারণ হলো যে রোজার মাধ্যমে যেভাবে তাকওয়া অর্জন হয়, অন্যান্য ইবাদার মাধ্যমে ততটা তাকওয়া অর্জন হওয়া সম্ভব নয় যতটা রোজার মাধ্যমে হয়। সাধারণতভাবে যদি একটি দৃষ্টান্ত দিই, বুঝতে পারবেন। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে ডাকবেন। নাম্বার 1, প্রথম শ্রেণীর মানুষ যিনি দানবীর। আল্লাহ তাআলা তাকে ডাকার পরে বলবেন যে, হে আমার বান্দা, আমি তো তোমাকে মূল্যবান হায়াত দিয়েছিলাম, দুনিয়ায় তুমি এই হায়াত পাওয়ার পরেই তোমার এই হায়াতকে কি কাজে লাগিয়েছো? এটা তোমার জন্য আমানত ছিল, তুমি তোমার দুনিয়ার জিন্দেগি কি কাজে ব্যয় করেছো, আমার জন্য কি নিয়ে এসেছো? তো ওই দানবীর ব্যক্তি বলবে, হে আমার মালিক, আমি দুনিয়ার মধ্যে একজন দানবীর ছিলাম, অনেক ধন সম্পদ আমি অসহায়দেরকে দান করেছি, মসজিদ মাদ্রাসা তৈরি করে দিয়েছি, আমি আপনার রাস্তায় অনেক কিছু ব্যয় করেছি, এটাই হচ্ছে আমার আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না, তোমার অন্তরের খবর আমি জানি। তুমি দুনিয়ার মধ্যে মানুষদেরকে দান করতে এবং তোমার অন্তরের মধ্যে এটা ছিল বা এটা থাকতো যে তুমি দান করছো, মানুষ এগুলো দেখবে, তোমাকে দানবীর বলবে, তোমাকে বাহবা দিবে, এই উদ্দেশ্য তোমার অন্তরের মধ্যে ছিল। আমি আল্লাহকে রাজি খুশি করবার উদ্দেশ্য তোমার অন্তরের মধ্যে ছিল না। কাজেই পৃথিবীর মধ্যে তুমি দান করেছো, মানুষ তোমাকে দানবীর বলেছে,
মানুষ তোমাকে বাহবা দিয়েছে, লা নাসিবুন, এই আখিরাতে হাসরের ময়দানে তোমার জন্য কোনো অংশ নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা অর্ডার করবে, আমার এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিবেন। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে যিনি মুজাহিদ, যুদ্ধ করেছেন। তো আল্লাহ তাআলা তাকে ডাকবেন, রক্তমাখা শরীর নিয়ে ওই বীর বিক্রম মুজাহিদ আল্লাহ তাআলার সম্মুখে হাজির হবে। যখন হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, হে আমার বান্দা, তোমাকে যে নির্দিষ্ট সময় দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, তুমি কোন কাজে ব্যয় করেছো, আমার জন্য কি নিয়ে এখানে উপস্থিত হয়েছো? তখন ওই মুজাহিদ বলবে, আপনাকে খুশি করবার জন্য, আপনার দিনকে জিন্দা করবার জন্য, ইসলামকে জিন্দা করবার জন্য আমি আপনার রাস্তায় জিহাদ করেছি, শহীদ হয়েছি। শহীদ হয়ে আমি আপনার কাছে উত্থাপিত হয়েছি, আপনার কাছে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তোমার অন্তরের মধ্যে ভিন্ন কিছু ছিল। তুমি এটা মনে করতে যে তুমি যুদ্ধ করবে, মানুষ তোমাকে পাহলওয়ান বলবে, বীর বিক্রম বলবে। এটা তোমার অন্তরের মধ্যে ছিল। একমাত্র আমাকে রাজি খুশি করবার জন্য তুমি দুনিয়ার মধ্যে যুদ্ধ করো নাই, আমার দিনকে বুলন্দ করবার জন্য তুমি যুদ্ধ করো নাই। কাজেই দুনিয়ার মধ্যে তোমাকে মানুষ মুজাহিদ বলেছে, বীর বিক্রম বলেছে, তুমি দুনিয়ায় তোমার উদ্দেশ্য হাসিল করে নিয়ে এসেছো। লা নাসিবুন, আখিরাতে হাসরের ময়দানে তোমার কোনো অংশ নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবে, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তৃতীয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। সেই তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে একজন আলেম। আলেমকে বলবে, তুমি কি নিয়ে এসেছো? আলেম বলবে, আমি দুনিয়ার মধ্যে ছিলাম, আমি ইলম শিখেছি, আপনার দিন প্রচার করেছি, আমি ওয়াজ করেছি, আমি ইমামতি করেছি, আমি মুহাদ্দিস, মুফতি সাহেব। আল্লাহ বলবেন, না, তুমি পার্থিব দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়া হাসিল করবার জন্য তুমি ইলম শিক্ষা করেছিলে, কাজেই তোমার দুনিয়া অর্জন হয়েছে। মানুষ তোমাকে আলেম বলেছে, বড় বক্তা বলেছে, বড় হাফেজ বলেছে, তুমি তোমার উদ্দেশ্য দুনিয়ার মধ্যে হাসিল করেছো। ফালা নাসিবু, তোমার জন্য আখিরাতে হাসরের ময়দানে কোনো অংশ নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা অর্ডার করবেন, যাও এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। মুহতারাম হাজিরিন, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি যে নামাজ, দান, সাদাকা, এই সমস্ত ইবাদার মধ্যে রিয়া, মানুষকে দেখানোর চিন্তা চেতনা মানুষের মধ্যে আসতে পারে। নামাজ পড়ছে, মানুষ দেখবে, বাহবা দিবে, এমন মন মানসিকতা মানুষের মধ্যে তৈরি হতে পারে। দান করছে, মানুষে দানবীর বলবে, এমন চিন্তা চেতনা তৈরি হতে পারে। কিন্তু সিয়াম ও রোজা এমন একটি ইবাদাহ, যেই ইবাদাতের মধ্যে কোনো রিয়া নাই, একমাত্র মালিককে খুশি করার জন্য বান্দা রোজা রাখে। কেমন? বান্দা যদি মনে করে যে মানুষে আমাকে দেখবে আমি রোজায় আছি, সে গোপনে ফ্রিজের মধ্য থেকে ঠান্ডা পানি খেতে পারে, গোপনে খাবার খেতে পারে, কিন্তু যখন তার অত্যন্ত পানি পিপাসা লাগে, ফ্রিজের সম্মুখে যায়, যখন টিউবওয়েলের সম্মুখীন যায়, যখন পানি সামনে পায়, তখন সে ইচ্ছা করলে খেতে পারতো, মানুষকে দেখানো রোজা রাখতে পারতো। কিন্তু তার অন্তরের মধ্যে এটাও খিদায় যে আমি তো রোজা রেখেছি আমার মালিকের জন্য, আমার রবকে খুশি করবার জন্য। কাজেই সে পানি খায় না, খাবার খায় না, পানি পান করে না, খাবার ভক্ষণ করে না। সে আল্লাহকে রাজি খুশি করবার জন্যই অন্তর থেকে কষ্ট করে রোজা রাখে, রমাদানুল মুবারকের রোজা রাখে এবং অন্যান্য রোজা রাখে। এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজসাউ বি। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন, রোজা হলো আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাকে নিজে হাতে দেব। মুহতারাম হাজিরিন, এজন্য রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়, রোজার মাধ্যমে আল্লাহ তাআলার রিজামন্দি, আল্লাহ তাআলার আকরব, সব থেকে নিকটবর্তী হওয়া যায়। কাজেই এই রমাদানুল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমাদানে
তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআন শিখা, কোরআন পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন হিফজ করা, সমস্ত আমলগুলো সুন্দরভাবে যত্নবান হয়ে একমাত্র আমার রবকে খুশি করবার জন্য আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।